শীত আসার আগেই ভাপা পিঠার মুঠো পিঠার আয়োজন ঘর ভরে গেল। শীত এখনো পুরোপুরি নামেনি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না। ভাবলাম শীত আসার আগে একটু ভাপা পিঠা আর মুঠো পিঠা খেয়ে নেই, তাতে যেন শীতের আমেজ চলে এলো ঘরে। সকাল সকাল উঠেই পিঠার জন্য চাউলের গুঁড়া ভেজানো, নারকেল আর গুড় কেটে রেডি করা। এই প্রস্তুতির মধ্যে যে আনন্দ, সেটা শুধু যারা নিজের হাতে পিঠা বানায় তারাই শুধু জানে। গরম ভাপা পিঠা থেকে যখন ধোঁয়া উঠছিল, ঘরের চারপাশে এই গুড় আর নারিকেলের মিষ্টি ঘ্রাণে সবাই একে একে চলে এলো। বাবা, আমার দেবর, আমার ননদ, আমার হাজবেন্ড, আমার মেয়ে, বাসায় আরো যারা ছিল তারা সবাই চলে এলো। খাওয়ার মুহূর্তটা একদম পারিবারিক উৎসবের মতো লাগছিল। আর মুঠো পিঠা, উফ, খেতে যেমন মজাদার, খেতে এমনি দেখতেও সুন্দর। হাতে তুলে খাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল এই তো আসল দেশি শীতের আনন্দ। সত্যি বলতে, শীত আসুক বা না আসুক, পিঠা মানে স্মৃতি, ভালোবাসা আর পরিবারের হাসি। পিঠা আছে তা না, আমি একদম গ্রামের দেশি গরুর দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস করেছিলাম। অনেক টেস্ট হয়েছিল। আর এই তো দেখেন, শীতের ভাব এখনই চলে এসেছে পিঠার মধ্য দিয়ে। তো আপনাদের শীত কেমন কাটবে অবশ্যই কমেন্টে জানাবেন।